রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলমটাকে ফরজ করে দিছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ করছে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে নামাজের আগে দ্বীন শিক্ষা করতে হবে নাকি? নামাজ শিক্ষা করে নামাজে আসতে হবে। নামাজে শিক্ষা করে যদি না আসি, নামাজের তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ি, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কান হবে? নামাজটা হতে হবে রাসূলের তরিকায়। জোরে কান ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ফি আয়াতিন উখরা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কোয়ার, তোমার মতো না খাজব মন করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি ওয়া মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ
মুহাম্মদ মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মুলক মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত দিনদার মুমিন মুসলমান, আল্লাহর ঘরে যারা হাজিরা দিয়েছেন, আল্লাহর ঘরে যারা আসার সুযোগ আমার আল্লাহ পাক করে দিয়েছে, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে আমাদেরকে যেই দিক নির্দেশন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চলার পথে বিভিন্ন কাজে ব্যবসার পথে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে আমাদেরকে যেই দিক নির্দেশনা দান করেছেন, এই দিক নির্দেশনা মোতাবেক আল্লাহ পাক আমাকে আপনাকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুসা আলাইহিস সালাম এর জামানাতে একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি ওয়াজ করতেছে, এক পর্যায়ে বলতেছে, একজন মানুষ প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, এই জামানাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাই থেকে কার জ্ঞান আল্লাহ বেশি দিয়েছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন যে এই জামানার নবী আমি, অবশ্যই আল্লাহ পাক আমাকেই বেশি জ্ঞান দান করছে। তো মুসা নবী বলতেছে যে আমি তো এই জামানার নবী, আল্লাহ পাক আমার জ্ঞানই বেশি দিছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের দরবারে জিবরাইল হাজির হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কইতেছে, আল্লাহর নবী মুসা, আপনি যেই কথা আপনার উম্মতদেরকে আপনি শুনাইলেন ওয়াজ করে, আপনার একজন উম্মত আপনাকে প্রশ্ন করেছে যে এই জামানার মধ্যে আপনার জ্ঞানী, আপনি সবচাইতে জ্ঞানী বেশি। আপনি বলেছেন এই জামানার নবী আমি তো বেশি জ্ঞানী হব। এই কথা বলার পরে আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এলহাম পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে এই জামানার এমন একজন মানব আল্লাহ পাক, এমন একজন নবী আল্লাহ পাক, এমন একজন অলি পাঠাইছে, যেই অলির সম্মান, যেই অলির এলেম আপনি নবীর থেকেও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা বলতেছে এলেম আমারই বেশি। আল্লাহ কয় না, হে নবী, আপনার থেকেও আমি একজন আপনার জামানার বেশি এলেম আলা মানুষ আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহর নবী বললেন, জিবরাইল, সেই মানবটাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, সেই মানবটা হলো খিজির আলাইহিস সালাম। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এখন আল্লাহর মুসা নবী তো সে তো নবী,
তার মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, নবী বানানোর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে জ্ঞান তাকে বেশি দিছে। এই কথা শোনার পরে আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই মানুষটাকে দেখতে চাই, আমি তার কাছে যাইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভালো একজন ভারত থেকে যদি একজন বুজুর্গ আসে, আল্লাহর ওলি আসে বাংলাদেশের জমিনে, তাকে দেখার জন্য মানুষ ছুটে যাবে না? দেখেন মুসা আলাইহিস সালাম বলতেছে যে রব্বুল আলামিন আপনি তাকে কি এলেম দান করলেন যে আমার থেকেও তার জ্ঞান এলেম বেশি। আমরা অনেক সময় এলেমের বড়াই করি না? অনেকে আমলের বড়াই করি, নামাজ পড়ি, কিন্তু এই নামাজ পড়ে আমাদের ভিতর অহংকার তৈরি করি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ বলল যে আমি তোমাকে একজন মানুষের কাছে পাঠাবো যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এলমে লাদুনিয়া দান করছি। সুবহানাল্লাহ। নাম কি? এলমে লাদুনিয়া। আল্লাহ সূরা কাহাফের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলমে লাদুনিয়া সম্পর্কে আল্লাহ আলোচনা করে বলতেছে যে আমি খিজির আলাইহিস সালামকে আমি এলমে লাদুনিয়া দান করেছি। এই এলমে লাদুনিয়া যদি শিখতে হয় আমার বান্দা খিজির আলাইহিস সালামের কাছে, ও মুসা তোমাকে যাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা রে, তুমি যদি এলমে লাদুনিয়ার জ্ঞান তুমি শিখতে চাও তাহলে খিজিরের কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যাইতে চাই, আমি তাকে কোথায় গেলে সন্ধান পাব? কোরআনের মধ্যে এসেছে আমার আল্লাহ তার সন্ধান বলে দিলেন, আমার আল্লাহ তার সন্ধান দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, মুসা রে, ও মুসা, তুমি একটা কই মাছ তুমি সুন্দর করে ভাজি করে নিয়ে যাবা। এই কই মাছ ভাজি করে নিয়ে যাওয়ার পরে যেখানে তুমি একটা নদীর পাড় দিয়ে যখন তুমি হাঁটবা, হেঁটে হেঁটে যখন তুমি দেখবা এই কই মাছটা যখন তাজা জিন্দা হয়ে যাবে, সেখানে আমার খিজিরকে তুমি দেখতে পাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। মাছ কি করবে? তেলের পাড় দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে যাবা। আচ্ছা বলেন, যদি একটা মাছ সুন্দর করে কাটা হয়, সুন্দর করে ধোয়া হয়, ধোয়ার পরে ভাজি করা হয়, ওই মাছটা কি জীবনে জিন্দা হবে? জোরে কান হবে? আল্লাহ বললেন যে মাছটা ভাজি করে নিয়ে যাবে, ওই মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে, যেখানে তাজা হয়ে যাবে, সেইখানে আমার খিজিরের সন্ধান পাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওলির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মরাকেও জিন্দা বানাইতে পারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা করে দিলেন মাছটা ভেজে। একজন সঙ্গী নিয়ে যখন তিনি রওনা করে দিলেন, রওনা করার পরে এরপরে তিনি ওই নদীর পাড় দিয়ে তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে দেখে পাশে একটা পাথর, বড় পাথর। এই পাথরের উপর তিনি মাথা হেলান দিয়ে তিনি কিছু সময় ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার পরে সঙ্গীকে নিয়ে গেছিলেন, সঙ্গী পাশে বসেছিল। সঙ্গী দেখতেছে ওই মাছটা ওই বেগের মধ্য থেকে বেরিয়ে লাফিয়ে লাফিয়ে সাগরের মধ্যে চলে যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে আবার রওনা করেছে। এরই মধ্যে শয়তান তাকে আশ্রয় দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। মাছটাতে জিন্দা হইয়া ওই নদীর মধ্যে চলে গিয়েছে। যে সঙ্গীটা ছিল, ওই সঙ্গী যে বলবে মুসা আলাইহিস সালামকে যে মাছটা এখানে জিন্দা হয়ে গেছে, এই কথা শয়তানে ভুলিয়ে দিয়েছে। এইবার চলতে চলতে একদিন এক রাত পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে এইবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার তো মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, আমি মাছটা নিয়ে দেখি কি অবস্থা। এইবার মাছটা খুলে, এইবার ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে মাছ নাই।
সঙ্গীকে বললেন, সঙ্গী মাছটা কোথায় গেল? সঙ্গী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ও মুসা আলাইহিস সালাম, মাছটা যেইখানে জিন্দা হয়ে ওইভাবে যখন নদীর মধ্যে চলে যাইতেছিল, আমি দেখতে পাইছিলাম মাঝখানে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। যেইখানে আপনি পাথরের উপর হেলান দিয়ে যেইখানে আপনি রেস্ট করছিলেন, ওই জায়গায় এটা মাছটা জিন্দা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই ইশারাতে ওই মাছটা সাগরের মধ্যে চলে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি করছো কি? তুমি আমার এইভাবে সময়টা তুমি লস করে দিয়েছো। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম বললেন, আবার একদিন এক রাত আবার বেবেকে আসলেন। আসার পরে ওই পাথরের কাছে এসে দেখলেন, ওই পাথরের ওইখানে হেলান দিয়ে একজন আল্লাহর বুজুর্গ দিন এইভাবে মুড়ি দিয়ে আল্লাহর দিনের জন্য, আল্লাহর ইবাদতের মধ্যে ওই সময়টা ব্যয় করে দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম বলে, আপনি আল্লাহর পয়গম্বর? মারহাবা কোন। ঘুনটা মুড়ি দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের চেহারাও দেখে নাই। বলতেছে, আপনি আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আপনাকে পাঠাইছে, আল্লাহ আমার কাছে খবর দিয়েছে। সুবহানাল্লাহ কেন? এলেমের বাহাদুরি, ওরে ধনের গৌরব দাও সেরি, এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, ওরে ওলি আল্লাহর সহবতে জীবনটাকে দাও ঢালি। মারহাবা কর। এই জন্য যারা এলেমের বাহাদুরি করে, এলেমের বড়াই যারা দেখায়, যারা আল্লাহর বুজুর্গ দিনের সাথে যারা শয়তানি করে, যারা দুশ্মনী করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সালাম দিয়ে বললেন, আপনি কে? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে বললেন, আমি খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনি খিজির আলাইহিস সালাম, আপনার কাছে এমন কি জ্ঞান আছে যে আল্লাহ পাক আমার থেকেও আপনার জ্ঞানের ভান্ডার বেশি দিয়েছে, জ্ঞান বেশি দিয়েছে? কি জ্ঞান আপনার কাছে আছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান আমাকে দিয়েছে, এই জ্ঞানটা যদি তুমি জানতে চাও, শিখতে চাও, আমার সোহবতে কিছুদিন থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআনে বলেছে, হে ঈমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা একজন সাদিক, একজন কামেল বুজুর্গ, একজন আল্লাহর ওলির সোহবতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কিছু সোহবতে কিছুদিন আমার সঙ্গে কাটাইতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার সঙ্গে কাটাবো। বলল, আমার সঙ্গে কাটানোর জন্য তোমার একটা সত্য দেব। বলল, সত্য কি? আমি যে কাজ করব, আমার কাজের প্রশ্ন, উল্টা প্রশ্ন তোমাকে করা যাবে না। বলল, ঠিক আছে। এইবার খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা করলেন। রওনা করে যখন যাইতেছিলেন, এইবার সামনে একটা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে এইবার যখন নৌকা থেকে নামবেন, নামার আগে নৌকাটা একবার এইবার কোরাল দিয়ে নৌকাটা ওই তলা ভেঙে ওই নৌকাটা ডুবাইয়া দিলেন। মুসা নবী কয়, আপনি করলেন কি? নামার আগে
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই নৌকার মাঝিকে কিছু টাকা দেওয়ার জন্য এগিয়ে গেলেন। এইবার মাঝি বলল যে না না, আপনারা হলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আর আপনি খিজির আলাইহিস সালাম, আমি আপনাকে চিনি, আপনার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন মসজিদের ইমাম দেখলে, বড় আলেম দেখলে মন চায় পকেটে টাকা না থাকলেও একটা চা খাওয়াই, একটা বিস্কিট খাওয়াই, একটা মেহমানদারি করি। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দেখলেন, খিজির আলাইহিস সালামকে দেখলেন, তিনাদের কাছ থেকে ভাড়া নিলেন না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে খিজির আলাইহিস সালাম, আপনি করলেন কি? এই আল্লাহর বান্দাটা আমাদের কাছ থেকে টাকাও নিল না, আমাদের ফ্রিতে আমাদের পার করায় দিল, তারপরেও আপনি তার নৌকাটা ভেঙে ডুবাইয়া দিলেন, কারণ কি? এইবার আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কেউ বলেছে নবী, কেউ বলেছে অলি, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মূসা, আপনাকে প্রশ্ন করার জন্য আমি তো আপনাকে নিষেধ করেছিলাম, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন না, যান আপনি আমার সোহবতে আর থাকতে পারবেন না, আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমার সোহবতে থাকতে পারবেন না। এইবার মূসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আর প্রশ্ন করব না। এইবার আবার রওনা করলেন। রওনা করে যাইতে যাইতে দেখলেন একটা বাচ্চা খেলা করতেছে। ওই বাচ্চাটাকে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কাছে এলেন। কাছে আনার পরে কিতাবের মধ্যে লিখেছেন, কেউ বলেছেন যে ওই বাচ্চাটাকে জবাই করা হয়েছে, কেউ বলেছে ওই বাচ্চাটাকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। এবং এইভাবে বাচ্চাটাকে যখন মেরে ফেলা হলো, এইবার মূসা আলাইহিস সালাম বললেন, আপনি করলেন কি? আপনি একটা তাজা মানুষটাকে আপনি মেরে ফেললেন, আপনি কি করলেন? একটা শিশু বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন। আপনি তো আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এইভাবে যখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আপনি এই বাচ্চাটাকে কেন মেরে ফেললেন, কারণ কি? আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে আর তুমি এখন আমার কাছ থেকে আর থাকতে পারবে না, আমার সোহবতে থাকতে পারবে না, যাও তুমি চলে যাও, আমি বলেছিলাম তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এইবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার তিনারা দুইজন আবার এইভাবে রওনা করলেন। রওনা করে একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন। গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাইয়া বলল, আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খানা দেন। এইভাবে প্রত্যেক বাড়িতে গেল, কিন্তু কেউ খানা দিল না, কেউ কোনো ক্ষুধার্তকে খানা দিল না। এইবার খানা না দেওয়ার কারণে তারা ওই গ্রাম থেকে বের হয়ে চলে আসার সময় দেখলেন একটা দেওয়াল ভেঙে গেছে। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটাকে আবার সুন্দর করে মেরামত করে দিলেন। এইবার কি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি এই গ্রামের মানুষ তো পাষাণ, আমরা দুইজন ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিল না, তারপরেও আপনি কেন এই গ্রামের দেওয়ালটা আপনি নির্মাণ করে দিলেন, কারণ কি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনাকে বলেছি, আপনি যান, আপনি আমার সোহবতে আর থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বললেন, যান, আপনি চলে যান। নবী মূসা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে ইলমে লাদুনিয়া দান করেছে, আল্লাহ পাক আমাকে শিক্ষা করার জন্য আপনার কাছে পাঠিয়েছে। তবে আমি চলে যাওয়ার সময় আপনাকে আমি বলে যাই, আপনি যে কাজগুলো করছেন এই কাজের হাকিকতটা কি আমাকে একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, এর হাকিকতটা কি আমাকে একটু বলে দেন। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বললেন, এর হাকিকতটা হলো, প্রথম যে নৌকাটা আমি ডুবিয়ে দিয়েছি
দিয়েছি। এই নৌকাটা একটাই দেই জালিম বাদশা, এই রাজ্যের জালিম বাদশা যুদ্ধের জন্য প্রত্যেকের নৌকাগুলো নিয়ে যাবে আর মানুষগুলো না খেয়ে মারা যাবে। এই জালিম বাদশা নেওয়ার পরে আমরা যার নৌকায় উঠেছি এই ব্যক্তিটা গরিব মানুষ হওয়ার কারণে তার এই নৌকার উপর নির্ভর সংসার চলে, এই নৌকা চালায়, সারাদিন নৌকা চালায়া এই সংসারটা চালায়। এই আল্লাহর বান্দাটা যখন এই জালিম বাদশা তার নৌকাটা যখন নিয়ে চলে যাওয়ার সময় যখন এই জালিম বাদশা নিয়ে যাবে এই আল্লাহর বান্দা এই সংসারটা চালানো তার কষ্ট হয়ে যাবে। এই জন্য পানির তলে আমি তার নৌকাটা ডুবাইয়া আমি হেফাজত করেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই নৌকাটা ডুবাইয়া হেফাজত করেছি। বলল দ্বিতীয়ত আপনি এই বাচ্চাটাকে কেন মেরে ফেললেন, কারণ কি? বলল এই বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চার মা বাবা ইমানদার, কিন্তু এই বাচ্চা বড় হয়ে কাফের হয়ে এই মা বাবাকে কাফের বানাবে। এই জন্য তার মা বাবাকে ইমানদারের আমি এই কাফের বানানোর হাত থেকে আমি এই বাচ্চাটাকে মেরে আমি তার মা বাবাকে হেফাজত করলাম, ইমানদারের খাতা থেকে নাম কাটাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে ইমানদার বানিয়ে কবরে নিচে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যখন তৃতীয়বার বলল তাহলে এই গ্রামের মানুষগুলো আমাদের দুইজনকে খাবার দিল না, কাদের পরেও আপনি দেওয়ালটা কি কারণে নির্মাণ করলেন? এইবার বলল এই দেওয়ালের নিচে শূন্য অলংকার আছে একটা। এই গ্রামের মধ্যে একজন ধনিত্ব ব্যক্তি তার শিশু বাচ্চা রেখে ওই ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিটা তার ওই সন্তানের জন্য তার ওই সম্পদ ওইখানে রেখে গেছে। যখন ওই দেওয়ালটা ভেঙে যাইতেছিল এই গ্রামের মানুষ এই স্বর্ণ অলংকার দেখতে পাইলে এরপরে এই মানুষগুলো নিয়ে যাবে ওই শিশু বাচ্চাটাকে, ওই এতিম বাচ্চাটাকে দিবে না। ওই দেওয়ালটা আমি পুনরায় নির্মাণ করে আমি ওই শিশু ওই এতিম বাচ্চাটার সম্পদ আমি হেফাজত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে দেখেন এইটাকেই বলা হয় এলমে লাদুনিয়ার জ্ঞান। এলমে লাদুনিয়ার জ্ঞান, এই জ্ঞানের অধিকারী যারা ছিলেন তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা নবী হয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা ওলি হয়ে এসেছেন। এদেরকেই বলা হয় এলমে লাদুনিয়ার জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ সবাইকে দান করে না, এই জ্ঞানটা মাদ্রাসায় পাওয়া যাবে না। এই জ্ঞানটা পাইতে হলে আল্লাহর নবীগণ ছিল, তাদের সোহবতে যাইতে হইতো। এখন তো আমার নবীর পরে আর নবী নাই, এখন যদি পাইতে হয় আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?